নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে সোয়াবিনের রেসিপি নিয়ে চলে আসলাম। আমি কিভাবে খুব কম সময়ের মধ্যে সোয়াবিনটা রান্না করেছি সেটাই তোমাদের দেখাতে চলে আসলাম। আমরা সোয়াবিন সবাই কম বেশি খুবই পছন্দ করি। তো চলো আমি প্রথমে দেখাতে থাকি। সোয়াবিনগুলো আমি গরম জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমি আলুগুলো ছোট ছোট করে ডুমো ডুমো সাইজের কেটে নিয়েছি। একদমই এইভাবে আলুগুলো কাটবে, তাতে খেতে স্বাদও হবে আর নুন তেল মশলা খুব ভালোভাবে ঢুকবে। এদিকে আমি 3টে পেঁয়াজ, 4 কোয়া রসুন, একটু আদা, একটা টমেটো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি স্বাদ মতো দিয়ে আমি এটা মিক্সি জারে পেস্ট করে নিয়েছি। তোমরাও এভাবে আগে থেকে সব মশলাগুলো দিয়ে পেস্ট করে নিতে পারো, এতে স্বাদটা অসাধারণ হয়। আমি প্রত্যেকটা রান্নায় আগে থেকে এইভাবে সব কিছু মশলা দিয়ে পেস্ট করে রাখি। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি খারাপ লাগবে না। এদিকে সোয়াবিনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি ভালো করে ধুয়ে চিপে তুলে রেখেছি। এবার সোয়াবিনের মধ্যে যে মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম, একে একে সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। একদম মাংস রেসিপির মতো আমি এটাকে মেখে রাখবো। মাংস আমরা যেমন ম্যারিনেট করে রাখি, সোয়াবিনটাকেও আমরা ঠিক সেইভাবে ম্যারিনেট করে রাখবো। পুরো মশলাটা দিয়ে আমি সোয়াবিনগুলোকে ভালো করে ম্যারিনেট করব। ভালোভাবে সোয়াবিনগুলোকে আমরা এদিকে মেখে নেব, যাতে প্রত্যেকটা মশলা সোয়াবিনের মধ্যে ভালোভাবে ঢোকে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। একটু সর্ষের তেলটা একটু বেশি করে দেবো, যাতে টেস্টটা রান্নার খুব ভালো হয়। এবার সর্ষের তেল দিয়ে আমি সোয়াবিনটাকে একটু মেখে নেব। এদিকে গ্যাসে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু ঘি দেব। ঘিটা একটু নেড়ে চেড়ে নিলাম, যাতে একটু প্রেশার কুকারের সারা গায়ে লেগে যায়। এবার 2টো শুকনো লঙ্কা আর 2টো এলাচ আমি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। এবার আস্তে আস্তে ম্যারিনেট করা সোয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে তোমাদের আগেই বলছি, সর্ষের তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি ম্যারিনেট করার সময়। এখানে আমি কোনো সর্ষের তেল ব্যবহার করিনি, ঘি দিয়েছি আর ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা আর এলাচ দিয়েছি। এবার একে একে সোয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো আমি ভাজেনি, একবারে এর মধ্যে সব দিয়ে দিলাম, সোয়াবিন আর আলু। ভালোভাবে আমি এর মধ্যে থেকে কষিয়ে নেব। প্রেশার কুকারে ভালোভাবে কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে। ভালোভাবে মোটামুটি কষানো হয়ে যাচ্ছে। দেখো অনেকটাই প্রায় আমাদের কষানো কমপ্লিট। এবার আমি শাহি গরম মশলা একটু এর মধ্যে দিয়ে দেবো, যাতে স্বাদটা খুব ভালো হয়। আবার একটু নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। ভালোভাবে আমাদের কষানো হয়ে যাচ্ছে। দেখো অনেকটা সুন্দর লাগছে দেখতে, ঠিক আমরা ঠিক যেমন মাংস খাই ওরকমই মনে হচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু আমরা প্রেশার কুকারে রান্না করব সেহেতু পরিমাণ মতো আমরা এখানে জলটা ব্যবহার করব। আমি ছোটো মগে 2 মগও পুরো দিইনি, 1 মগ আর হাফ মগ দিয়েছি। দিয়ে ভালো করে একটু জলের সাথে মিশিয়ে নেব। এবার সিটি এর মধ্যে দিয়ে দিলাম। সিটির জন্য, রান্নার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখো আমাদের সোয়াবিন রান্না প্রায় হয়ে এসেছে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। আশা করি খেতে খুব একটা খারাপ হবে না। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। ভীষণই ভালো রেসিপি, খুবই সহজ পদ্ধতি। আমাদের সোয়াবিন রেডি। আমি কিভাবে করলাম, তোমরা সেইভাবে ট্রাই করো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে পাশে থেকো। নমস্কার বন্ধুরা, থ্যাংক ইউ, বাই বাই।